জনগণ ভোট যাকেই দিক ক্ষমতায় তারেক রহমানই আসবে। তিনি কি এমনি এমনি বাংলাদেশে এসেছেন? বুঝে শুনে গ্রিন সিগন্যাল নিয়ে এসেছেন, দিল্লি বলেছে বলে এসেছেন। অতএব তারেক রহমানের দালালি করি, ভবিষ্যতে সুযোগ সুবিধা পাবো, এই দৃষ্টিভঙ্গি থেকে জাতীয় রাষ্ট্রীয় গণমাধ্যম, রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি সহ সবাই দালালি শুরু করেছে এবং প্রশাসন পুরোপুরি দলীয়করণ হয়ে গেছে অনেকটা। লেভেল প্লেইং ফিল্ড অনেকে বলছে যে আশা করাটা ঠিক হবে না। সবাই তো এখানে মানে এই আবেগে প্রমাণিত হয়ে গেছে যে কি পরিমাণ বিএনপির দালাল পক্ষপাত। সেনাবাহিনী থেকে শুরু করে সবাই তারেক রহমানকে কিভাবে প্রোটোকল দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, এটা কি তফসিল ঘোষণা করার পর এটার অর্থ কি? ওনার জন্য প্রধানমন্ত্রী কিসের ইউনুস গেলেও এরকম ঝামেলা হয় না। তো এটা রাষ্ট্রীয় হয়, দল যতই আগ্রহ দেখাক সেটা ভিন্ন বিষয়। 4 ঘন্টার জন্য টোল ফ্রি, এটা কি? এটা লেভেল প্লেইং ফিল্ড? জামাতের 3 তারিখের মহাসমাবেশে টোল ফ্রি করবেন? আমি নিজে দেখেছি জামাতের আগে যে মহাসমাবেশ করেছে, সেই মহাসমাবেশে টোল ফ্রি তো দূর কি বাদ, লঞ্চ ঘাটে ঢুকতে যে ঘাট টিকিট লাগে এটাও জামাতের প্রত্যেক কর্মী দিয়ে দিয়ে ঢুকেছে। আর কয়েক জায়গায় দেখেছি দেয় নেই, কিন্তু আগে চুক্তি করেছে, আগে দিয়েছে যে আমাদের এই পরিমাণ লোক থাকবে, এই টিকিট কাটবে, ঢুকবে, এতে তো সময় লাগে, এই নেন টাকা, আসলে জাস্ট ঢুকে আমাদের লোক পরিচয় দিলেই ঢুকে যাবে আনুমানিক। কিন্তু ফ্রি ঘাট টিকিটও ফ্রি করে নেই, যেখানে সদরঘাটের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য ঘাট টিকিট ফ্রি। আর ঘাট টিকিট ফ্রি এটা অ্যাভেলেবল, যেমন আমরা বিডব্লিউটিউ বা বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আত্মীয় স্বজন থাকে, সাধারণত লঞ্চ ঘাটে কোনো কারণে সফরে গেলে তারা হেল্প করেন, আমাদেরকে এগিয়ে দেন, কেবিন ঠিক করে দেন, ঘাট টিকিট লাগে না। ইটস ভেরি সিম্পল। অথচ জামাতের মহাসমাবেশের দিনও ঘাট টিকিট মাপ নাই। অথচ জামাত চাইলে ওটা ঘাট তারামি করেই ঘাট টিকিট না দিয়ে আসতে পারত। আর টোল ফ্রি, এটা কি লেভেল প্লেইং ফিল্ড? সরকারের মধ্যেও যে ভাব লক্ষ্য করলাম, কোন দলের প্রধানকে এভাবে মূল্যায়ন করা হয় না। এই গেল একটা দিক। প্রথম হচ্ছে যে তারেক রহমান বাংলাদেশ ফেরায় বিএনপির জনপ্রিয়তার উপর সামান্য প্রভাব পড়বে না। এর দলিল প্রথমে দিয়েছি যে একজন লোকও খুঁজে পাওয়া যাবে না যারা যে তারেক রহমান লন্ডনে আমি বিএনপি সমর্থন করি না, বাংলাদেশে আসলে সমর্থন করবো, এসেছে এখন করি, এরকম কোনো লোক নাই। যারা সমর্থন করতো তারা তারেক রহমান হরুলুলুতে থাকলেও সেখানে বসেও সমর্থন করবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যেটা হবে, তারেক রহমান বাংলাদেশে এসেছেন, বিএনপির যত অন্তর্কন্দল, চাঁদাবাজি এবং এই যে লেভেল প্লেইং ফিল্ডের যে 12টা বাজিয়েছেন তিনি, এর দায় তাকে নিতে হবে। সুষ্ঠু নির্বাচন না হলে এর দায় তাকে নিতে হবে এবং ইতিহাস তাকে কাঠগড়ায় দাঁড় করাবে, যা আপনার কারণে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। আপনি ভোট চুরির মাস্টার মাইন্ড। যদি ভোট চুরি হয়, আপনি সেইভাবে প্ল্যান করে সাজিয়ে গুছিয়ে বাংলাদেশে এসেছেন, ইতিহাস তাকে ক্ষমা করবে না। তো দর্শক, তারেক রহমান এছাড়া মূল যে প্রভাব এখানে দেখেন, রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, পরিমণি, তারা যাই বলুক না কেন, পরিমণির উপর প্রভাব পড়েছে। তারেক রহমানের বক্তব্য শুনে যা বললেন পরিমণি, সমকালের রিপোর্ট। পরিমণি কথা বলেছেন ফেসবুকে এক পোস্টে, পরিমণি লেখেন, আজ এদেশের মানুষ দেশের মানুষ চায়, যখন বললেন একদম শীত ধারায় এসে বিঁধল, কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়লো চারিদিকে, শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কি চাওয়া নেই। এখন পরিমণিরা তো আওয়ামী লীগ পালানোর পর বিএনপি, ইটস ভেরি সিম্পল। কিন্তু সবাই বিএনপি না, অনেকে আবার জামাত আছে। এখন এই কিন্তু মূল বিষয় যে এরকম তেলবাজি যারাই করুক না কেন, রাজনীতিতে তো এর বৈধ কোনো প্রভাব থাকতে পারে না। বৈধ প্রভাব একটাই, যে জনগণের উপর প্রভাব, সাধারণ জনগণের পারসেপশন ঘুরে যাওয়া, যে না তারেক রহমান এসেছে, এখন আমরা সবাই বিএনপি, এরকম কোন পারসেপশন তৈরি করতে পেরেছে কিনা, না পারে নাই। তাহলে রাজনীতিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের কোনো সিগনিফিকেন্স নেই, যা আছে নেগেটিভ। কি নেগেটিভ? ওই যে লেভেল প্লেইং ফিল্ডের 12টা, এবং তারেক রহমানকে এখন থেকে দায় নিতে হবে। বিএনপি কোথায় কি চাঁদাবাজি করে এবং কতজন কি অন্তর্কন্দলে কামড়াকামড়িতে মারা যায়, বিএনপি 2 গ্রুপে কোথায় কোথায় কি ঘটে, এটা আমরা দেখব, এটা আমরা হিসাব রাখবো।
এবং এগুলো সব দায় এখন থেকে তারেক রহমানকে নিতে হবে, তিনি দায় নিতে